এখানে যারা কর্মচারীরা আছে, আমাদের কর্মচারী যারা আছেন, এরা বিভিন্ন রকমের প্রবলেম হয়। আপনি যদি গাড়ির বেলায় দেখেন বিটিআরসির ক্ষেত্রে আপনি 5টার পরে বিটিআরসির আপনি ওয়েবসাইটে লগ ইন করতে পারেন না। তো এই ধরনের সমস্যাগুলো যখন আসবে তখন মানুষ মোবাইল ব্যবহার করবে যে নাকি মানুষের জন্য এটা একটা উল্টা ভোগান্তি হবে। তো এইসব বিষয়গুলো চিন্তা রাখা খুবই দরকার ছিল। আর স্বাভাবিক সাধারণ মানুষের যেই ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে মোবাইলগুলো। বর্তমানে মানুষজন আপনার 40-50 হাজার টাকা দিয়ে যে একটা ভালো স্পেসিফিকেশনের মোবাইল কিনতে পারতেছে, তখন সেটা পারবে না। তখন দেখা যাবে যে নর্মাল যেই মোবাইলগুলো বর্তমান দাম হচ্ছে 15,000-20,000 টাকা, এগুলো দাম হয়ে যাবে 50,000 টাকা। কিভাবে আরো দুর্লভ করবে, কিভাবে টেকনোলজি থেকে মানুষকে দূরে রাখবে, এগুলো তো মানুষকে পশ্চাতের দিকে পাঠানোর একটা ব্যবস্থা। আপনারা জানেন আমাদের ঢাকা সেন্ট্রাল কমিটির আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমাদেরকে ন্যূনতম আপনার যেটা হঠাৎ করে সরকারের যে আত্মঘাতী সিদ্ধান্ত নিছে, এই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকারের সুবুদ্ধি উদয় হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ করে প্রত্যেকে এখানে যারা আছে সব ইয়ং জেনারেশনের ব্যবসায়ী, প্রত্যেকের ঋণগ্রস্ত, একদিকে প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকের বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাদের একটা লেখাপড়ার বিষয় নিয়ে আছে। যখন আমাদের একটা সেন্টারের মধ্যে যখন আমাদের মেট্রোপলিটনের যে একটা অনুষ্ঠান হয়েছিল, যেটা একটা কমিটি গঠন, তৎকালীন সময় একটা বক্তব্য রাখছি ওদের সন্তানরা লেখাপড়া করবে, আমাদের সন্তানরা কি লেখাপড়া করবে না? ওদের সন্তানরা এই ভালো ভালো খাবার খাবে, ভালো স্কুলে লেখাপড়া করবে, আমাদের সন্তানরা অন্তত কি গ্রামের স্কুলে গিয়ে কি লেখাপড়া করার থেকে বঞ্চিত থাকবে? সামান্য খাবার থেকে কি বঞ্চিত থাকবে? এখন হঠাৎ করে আত্মঘাতিক এই সিদ্ধান্ত সবার রিজিকটা কেড়ে নেওয়ার মতো হয়ে যাচ্ছে। রিজিকের উপর যে শুকুনে থাবা পড়ে, এরকম থাবা পড়ার মতো হয়ে গেছে। তো সরকারকে বলবো যে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উপদেষ্টা মণ্ডলীদেরকে, আমাদের এই ব্যবসায়ীদেরকে কিন্তু গোল টেবিলে বসার জন্য দাপা দাপে ওদেরকে 6 জায়গায় আমাদের চিঠি দেওয়া হয়েছে। ওরা কিন্তু আমাদের চিঠির কোনো আনসার দিচ্ছে না। ওদের সিদ্ধান্তের মধ্যে অটল থেকে গেছে, যার কারণে ওরা সিদ্ধান্ত যদি অটল থেকে যায়, তাহলে
ইনশাল্লাহ আমরা আমাদের পরিজনকে নিয়ে আমরা রুটে নামবো। রুটে নামে কিন্তু আমাদের অধিকার আদায়ের জন্য আমরা জিহাদ ঘোষণা করবো ইনশাল্লাহ। আমরা কিন্তু জিহাদ করতে প্রস্তুত আছি রিজিকের জন্য, আমাদের অধিকারের জন্য জিহাদ করা কিন্তু ফরজ। সেই পথে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। সরকার যদি আমাদের আজকের এই অন্ততপক্ষে সারা বাংলাদেশে যে একটা সোচ্চার আন্দোলনভাবে শান্তিপূর্ণভাবে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের কোনো বাধাগ্রস্ত আসলে বা এই আন্দোলনের পরিবর্তে যদি কোনো রেজাল্ট যদি সরকারের যদি ফিডব্যাক না আসে, তাহলে ইনশাআল্লাহ আমরা জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছি।